চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়ায় তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। আপনি এখন আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনি চলাফেরা করতেছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মসজিদে এলান হবে, এলান হওয়ার সাথে সাথে আপনার জানাজায় আপনার পিতা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সবচেয়ে নিকট আত্মীয় আপনার জানাজায় এসে শহীদ হবে। ঠিক কিনা বলেন? সবাই তো ভাই আমার। আজকে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, এমন একটি সময় আসবে যেই সময়ে ফাজাতুল মউত হবে, তোমরা সেই সময়ে থাকবে না, সেই সময় আমার কিছু গোলামরা থাকবে, সেই সময় আমার কিছু আশেকেরা থাকবে, সেই সময় আমার কিছু পাগলেরা থাকবে, যারা আমাকে অত্যন্ত মহব্বত করবে না দেখে দেখে। ও আমার সাহাবীরা, সেই সময় বেশি বেশি ফাজাতুল মউত হবে। লক্ষ লক্ষ করে সমস্ত মুসলমান ভাইরা আমার, উপস্থিত সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাজাতুল মউত কি? আল্লাহর নবী বললেন, ফাজাতুল মউত হলো হঠাৎ মৃত্যু, ফাজাতুল মউত হলো হঠাৎ মৃত্যু। আল্লাহু আকবার। সবাই তো ভাইরা আমার, আপনি যানবাহনে চলতেছেন, খেতে খামারে কাজ করতেছেন, আপনি বাড়িতে শুয়ে আছেন, আপনি বিভিন্ন কর্মের মধ্যে নিয়োজিত আছেন, হঠাৎ করে আপনার স্ট্রোক হয়ে গেল, আপনার দেহটা নুয়ে পড়ল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার যে সিগন্যাল, সেই সিগন্যাল 1400 বছর পূর্বে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত ভাইরা আমার, ফাজাতুল মউত এখন বেশি বেশি হচ্ছে। তার মধ্যে গতকাল রাত 10টার সময়, গভীর মনোযোগ, রাত 10:30 অন্য কোনো জেলায় নয়, আমাদের সাতক্ষীরা জেলার আকরগাড়ি মাদ্রাসার সামনে ছেলে তার পিতাকে
বাইকে করে যাচ্ছে গন্তব্যস্থলে, হঠাৎ করে একটি কাঠের একটি ট্রলি এসে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ওই ঘটনাস্থলে পিতা এবং সন্তান দাদায় মৃত্যুবরণ করল। ইন্না লিল্লাহ। সমেত ভাই আমার, হতে পারে এই মৃত্যুটা আপনার আমার, তার কারণ হলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায়। হাদিসের মান হলো সহিহ, হাদিসের মানটি সহিহ। আমাদের মাযহাবের কেউ নয়, আমাদের সালাফি মাযহাবে আমরা যাদেরকে আহলে হাদিস বলেছি, আহলে হাদিসের যিনি কর্তাবাক্য শায়খ ইমাম ইবনে তাইমিয়া, উনি বলেছেন এই হাদিসটি মারফু হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, মারফু হাদিসের আমলটি কি? মারফু হাদিসের নবী যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তির ঈমান আর থাকে না। কোরআনের আয়াতের মতো হুকুম আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, সম্মানিত ভাই আমার, আজকে ফাজাতুল মওত হওয়ার কারণ হলো যে কয়টি কারণ, তার মধ্যে আমাদের গৃহীত, আমাদের